হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল রায় টেকনোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব এক্সেলের মধ্যে আমাদের অফিসের এমপ্লয়ীদের নামের পাশে কিভাবে ছবি আনা যায় সেই বিষয়টি আমরা আলোচনা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। প্রথমত আমরা এক্সেল শিটটিকে নেব। এই যে এখানে আমার এমপ্লয়ি ডিটেলস, এমপ্লয়ি নাম, নামের পাশে ছবি, এই যে ছবি। তো বন্ধুরা, আমরা এইভাবে এই কাজটা কিভাবে করছি সেই জিনিসটি আমরা এখন দেখব। তো বন্ধুরা, চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। তো ফার্স্টে আমরা যে কাজটি করতে হবে, প্রথম আমরা একটি এক্সেলের শিট নেব। শিটটি নেওয়ার পরে আমরা আমাদের পরিমাণ মতো আমরা একটা জায়গা নিয়ে নেব। এখানে কলামের হাইট ওয়েট আমরা দুইটাই পরিবর্তন করে নেব আমাদের প্রয়োজন অনুসারে। এখানে একটাতে আমরা দেব, এটাকে মার্জিন সেল করে নিলাম, এমপ্লয়ি ডিটেলস। আর একটা কলাম নেব সিরিয়াল নম্বর, কলাম নেব নেম, এমপ্লয়ি নেম। দুটা করকে আমরা সেন্টার করে নিলাম, একটু বোল্ড করে নিলাম, ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নিলাম। তো এখানেও আমরা একটা করকে সেম একইভাবে আমরা ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নিলাম, একটু বোল্ড করে নিলাম। তো সিরিয়াল নাম্বারের ঘরটা আমরা একটু ছোট করে দিই, যেহেতু এখানে আমরা সংখ্যা কাউন্ট করবো। এটাকেও আমরা একটু বড় করে দিই। একটা ফিল কালার দিতে পারি ঘরটাকে, ফন্টটাকে সাদা হোয়াইট করে দিলাম। তারপর এই ঘরটাকে আমরা বক্স অল বর্ডার্স করে দিই। এখন আমরা এই সিরিয়াল নাম্বার এবং এমপ্লয়ি ঘরটাকে আমরা একটু ফিল কালার করে দেবো, আমাদের পছন্দ অনুযায়ী দিলাম। এখন এখানে আমরা নাম্বার কাউন্ট করে দিচ্ছি, 1 2 3 4। এরকম দিয়ে চলে সেন্টার করে নিই। এখন আমরা এখানে এমপ্লয়ি নামটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের এমপ্লয়ির নামটা লিখব, অ্যালেক্স নামটা লিখলাম। নামের পাশে কীভাবে ছবিটা দেবো সেই জিনিসটা আমরা এখন দেখব। আমরা রোটাকে সিলেক্ট করলাম, তারপর চলে যাব রিভিউতে, তারপর চলে যাব নিউ কমেন্ট। এখানে আপনার পিসির যে কম্পিউটার যে নামটাতে আছে সেই নামটা আসবে। তো এটাকে আমরা কেটে দেবো, কেটে দিয়ে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে রাইট বাটনের পর ফরম্যাট কমেন্টে যাওয়ার পর কালার অ্যান্ড লাইন্স, তারপর কালারে যাব, কালারের পর ফিল ইফেক্টস, এখান থেকে যাব পিকচারে যাওয়ার পর সিলেক্ট পিকচার থেকে আমরা এখানে ছবিটা, এই পিকচারটা সিলেক্ট করে দেবো, ইনসার্ট, ওকে। এখন বন্ধুরা, ছবিটা একটু অন্যভাবে আছে। এখন ছবিটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজে নিয়ে আসবো। তো কীভাবে আনবো, আমরা এভাবে বর্ডারগুলো টানলে ছবিটা একটা স্ট্যান্ডার্ড সাইজে চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে আমার কাজটা হয়ে গেল। তো এখন আমি এখানে ধরলে আমার এমপ্লয়ি ছবিটা চলে আসলো। তারপর সেম একইভাবে প্রতিটা কলাম আমি কপি পেস্ট করব। এখন প্রতিটা কপি পেস্টের পরে আমি এখানে আমার এমপ্লয়িদের নাম চেঞ্জ করে দেব, মিস্টার রহমান, তারপর মিসেস শাহিদা,
তারপর মিস্টার রাকিব ইসলাম। এখন বন্ধুরা আমরা আমাদের এমপ্লয়ীদের নামটা এন্ট্রি করে নিলাম। এখন এমপ্লয়ীদের ছবিটাকে আমরা আবার এন্ট্রি করতে গেলে কি করতে হবে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করলে এডিট কমেন্টে যাব। এডিট কমেন্টে যাওয়ার পর এখানে আমরা এখান থেকে এডিট কমেন্টে যাব। এডিট কমেন্টে যাওয়ার পর আমরা এই যে সাইডের যে বারটা এখানে আমরা ক্লিক করব, বর্ডারে ক্লিক করার পর রাইট বাটন চাপবো, ফরম্যাট কমেন্ট, দেন আবার আমরা চলে যাব কালার লাইন্স, তারপর কালার ফিল ইফেক্ট, এখান থেকে সিলেক্ট, তারপর হচ্ছে আমাদের এমপ্লয়ির ছবিটা আমরা দিয়ে দেব। ওকে ওকে বন্ধুরা, এইভাবে আমরা আমাদের এমপ্লয়ির ছবিটা সেম প্রতিটাতে আমরা অ্যাড করে দিচ্ছি। এভাবে আমরা আমাদের এমপ্লয়ীদের ছবি আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখন আবার আমরা যাচ্ছি, এখন রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, এডিট কমেন্ট, তারপর এটা বর্ডারে ক্লিক করব, ফরম্যাট কমেন্ট, কালার্স, ছবিতে যাব, ফিল ইফেক্ট, সেট ফটো, সিলেক্ট করে ওকে ওকে ওকে, তারপর আবার সেম একই অবস্থা, এডিট কমেন্টে যাব, ক্লিক করব, রাইট বাটন, ফরম্যাট কমেন্ট, কালার্স, ফিল ইফেক্ট, সিলেক্ট ছবি, তারপর ইনসার্ট। ওকে ওকে। তো বন্ধুরা এখানে কারোই কিন্তু আমি নাম জানি না, কারো কোনো কিছু আমি জানি না, জাস্ট আমি অনলাইন থেকে নেট থেকে আমি তাদের ছবিগুলো কালেক্ট করে এভাবে আমি নিজে থেকে নাম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারাও দিয়ে দিতে পারেন, দেখতে পারেন। তো এভাবেই আমরা আমাদের এমপ্লয়ীদের ডিটেলস এখানে আমরা রাখতে পারি। আমরা এভাবে হাত দিলেই আমরা এভাবেই কার্সর নিলে এমপ্লয়ীদের নামের কাছে তার ছবিটা অটোমেটিকলি চলে আসবে। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। ধন্যবাদ।